হ্যালো বন্ধুরা, রুবিজ হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। আলুর দম বানানোর জন্য আমি এখানে কড়াইতে 2 চামচ সাদা তেল, পেঁয়াজ কুচি, 8-10 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কিছু কাজু আর ধনেপাতা দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে গ্রাইন্ড করে নেব। এপাশে আমি একটা কড়ার মধ্যে সরষের তেল গরম করতে বসিয়েছিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে আলুর দমের আলুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। সবগুলো আলুকেই আমি একসাথে ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রেখে দেবো। আবারও আমি এখানে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি ওই তেলের মধ্যে স্টার এনিস, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, ডালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা আর হিং ফোড়ঙে দেবো। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। 2 চামচ আদা রসুনের বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটুখানি দই আর আগের থেকে ভেজে বেটে রাখা যে মশলাটা, ওইটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আপনারা যে যতটা গ্রেভি চান সেই অনুপাতেই জলটা দিবেন। আমাদের আলুর দমটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দেব। এর ওপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এইভাবে আপনারা আলুর দমটা করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতেই পারেন। এখন আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে আপনাদের দেখাবো। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমরা প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা গ্রাইন্ডারের বাটির মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেবো। কড়াইশুঁটির সাথে আমি কিছু লঙ্কা, আদা আর সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। এটাকে মিহি করেই বাটতে হবে। এপাশে আমি একটা কড়ার মধ্যে সাদা তেল গরম করে কালো জিরা আর হিং ফোড়নে দেব। সামান্য একটু আদা বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর যে কড়াইশুঁটিটা আমরা বেটেছিলাম ওইটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন, চিনি আর হলুদ দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 চামচ রোস্টেড বেসন দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা আমাদের হয়ে গেছে। এখন আমরা গ্যাস বন্ধ করে দেবো। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখন এখানে ময়দা মেখে নেব। ময়দার মধ্যে নুন, চিনি আর তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নেব। ডোটা বেশি নরম হবে না, একটু শক্তই থাকবে। ময়দাটাকে আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম। আধ ঘন্টা পর এটাকে আমি আবারও মেখে নেব। এখন আমি ময়দার থেকে ছোট ছোট গোলা বানিয়ে নেব। আপনারা যেরকম সাইজের চাইবেন সেই অনুপাতে গোলাটা বানিয়ে নিতে পারেন। কড়াইশুঁটির পুরটারও ছোট ছোট গোলা বানিয়ে নেব, তৈরি করতে সুবিধা হবে। এখন আমি ময়দার যে গোলা বানিয়েছিলাম সেই গোলা দিয়ে বাটির মতো করে নেব। এবারে আমরা কড়াইশুঁটির পুরটাকে এই বাটির মধ্যে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো। ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। সবগুলোকে আমরা এভাবে বানিয়ে নিব। এইভাবে এগুলোকে বানিয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে সামান্য একটু তেল দিয়ে
আস্তে আস্তে করে বেলে নেব। এভাবে এগুলোকে বেলে নিতে হবে। এপাশে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি কড়াইশুঁটির কচুরিগুলোকে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। কড়াইশুঁটির কচুরিগুলো কত সুন্দর ফুলেছে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আমি সবগুলো কচুরিকে বানিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।